জিরো স্কয়ার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার মোবাইল ব্যবহারকারীরা খুব সাবধান। ভ্যাট ট্যাক্স কাটবে 39%। আগামী বাজেট থেকে 39% ভ্যাট ট্যাক্স দিতে হবে জনগণকে, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীদের। আসছে বাজেট আগামী জুনেই। মোবাইল ব্যবহারের খরচের বোঝা চাপছে গ্রাহকের কাঁধে। যত বিপদ শুধু গরিবের জন্যই, ধনীদের কিছুই না। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই বাজেটে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে 5% ভ্যাট বাড়াতে চাই, সাথে মোবাইল খরচেরও। এতে প্রতিটি হ্যান্ডসেটের দাম বাড়তে পারে প্রায় 1,000 টাকা। সম্পর্ক শুল্ক 20% করার প্রস্তাবে টক টাইম ও ইন্টারনেট ব্যবহারে 100 টাকায় অতিরিক্ত গুনতে হবে আরও 6 টাকা। তার মানে খরচ বৃদ্ধি পাচ্ছে শতকরা 6 টাকা। যেখানে এখন 100 টাকা খরচ হয়, সেখানে খরচ হবে 106 টাকা। আপনি হয়তো ভাবছেন মাসে শতকরা 6 টাকা যদি বাড়ে এতে তেমন আর কি বাড়বে, কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, শুধু মোবাইলে আপনি 100 টাকা খরচ করবেন 106 টাকায়। বাংলাদেশে মোট মোবাইল গ্রাহক 12 কোটি। তাহলে যদি আমরা মাসে হিসাব করি, 6 টাকা প্রতি মানুষ, প্রতি 12 কোটি মানুষ খরচ করবে প্রতি মাসে। সেই ক্ষেত্রে 72 কোটি টাকা। আপনার একজনের গেল 6 টাকা, কিন্তু সারা দেশে সরকার নিচ্ছে 72 কোটি টাকা। এটা কি হজম করা সম্ভব? খরচ যেভাবে বাড়ছে, মানুষের ইনকামও সেভাবেই বাড়ছে। সাধারণ মানুষ কই যাবে? সরকার তো কত কথাই বলছে, কিন্তু অসহায় গরিবের কি কোনো পরিবর্তন হচ্ছে? ফেসবুক ব্রাউজিং থেকে শুরু করে পড়াশোনা, কেনাকাটা, দাপ্তরিক কাজ সব ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহার বেড়েছে। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বলছে, 19,22,00,000 সিম কার্ডধারীর মধ্যে ইন্টারনেট ব্যবহার করে 12 কোটিরও বেশি গ্রাহক। বর্তমানে মোবাইলে কথা বলাই 100 টাকা রিচার্জে গ্রাহকরা 33 টাকার বেশি ভ্যাট ট্যাক্স দেন। এর পরিমাণ কর দিতে হয় ইন্টারনেট কিনে ব্যবহারের সময়। সরকার নিচ্ছে 100 টাকাতে, শুধু করই নিচ্ছে 33 টাকা। এখন তার সাথে যোগ হবে আরও 6 টাকা। এনবিআর সূত্র জানা গেছে, আসছে বাজেটে উভয় ক্ষেত্রে সম্পর্ক শুল্ক 5% বাড়িয়ে 20% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অতিরিক্ত 5% 75 টাকা কর বাড়বে। ফলে 100 টাকার মোবাইল সেবায় সর্বমোট 39 টাকা কর দিতে হবে, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মোবাইল খরচ। আমরা এখন কোন দুনিয়াতে তাহলে বাস করছি? গ্রাহকরা বলছে, এভাবে ভ্যাট বাড়ানোর সাধারণ মানুষকে শোষণ করার একটা প্রক্রিয়া। ভ্যাট বাড়লে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করা অনেক কষ্ট হয়ে যাবে। তাই সরকারের কাছে আবেদন, ভ্যাট যেন বাড়ানো না হয়। আমরা জানি মাননীয় প্রতিমন্ত্রী টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পলক সাহেব মানুষের জীবনের বাস্তবতা বোঝে ও জানে। তারপরে এমন 39% ভ্যাট ট্যাক্স করা কি ঠিক হচ্ছে? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। মোবাইল অপারেটররা বলছে, সম্পর্ক শুল্ক 5% বাড়িয়ে প্রায় 1,500 কোটি টাকার রাজস্ব মিলবে। করের পরিবর্তে ডাটা ব্যবহার বাড়িয়ে এ রাজস্ব আদায় সম্ভব। দেশে একজন গ্রাহক মাসে গড়ে 6.5 জিবি খরচ করছে বাংলাদেশে, আর সেটা ইন্ডিয়াতে করছে একজন মানুষ গড়ে 17 জিবি। মোবাইল ফোনেও স্বস্তির খবর নেই। বর্তমানে হ্যান্ডসেট উৎপাদনে 3 থেকে 7.5% পর্যন্ত ভ্যাট দিতে হয় 17টি প্রতিষ্ঠানকে। বিক্রয় পর্যায়ে রয়েছে 5% ভ্যাট। আসছে বাজেটে এ খাত ভ্যাট বাড়তে পারে আরও 5%। এতে সরকার 1 বছরে 500 কোটি টাকা রাজস্ব পাবে। তবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ফোন বিক্রি বন্ধ হলে এতে থেকে সরকার বছরে রাজস্ব মিলবে প্রায় 1,200 কোটি টাকা। ভাই, আসলে এগুলা সর্ষের মধ্যে ভূত, এমনই একটি ঘটনা। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি রেজাউল হক গণমাধ্যমকে বলেন, 500 থেকে 1,000 টাকা পর্যন্ত প্রতিটি পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, মোবাইল সেবায় এবং হ্যান্ডসেট সংযোজন করে ভার কমাতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ইন্টারনেটের দাম এবং ভ্যাট কমানোর ব্যাপারে অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এনবিআরের চেয়ারম্যানের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে। বর্তমানে ব্রডব্যান্ড সেবায় 5% করে 3 স্তরে 15% ভোট দিচ্ছে 1,34,00,000 গ্রাহক। আর দেরি না করে এক্ষুনি ভিডিওটি দেখার পর সাথে সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনি যদি কমপক্ষে 3 জনকে ভিডিওটি শেয়ার করেন, তাহলে ওই 3 জন আবার 9 জনকে শেয়ার করবে। এভাবেই আগামী 24 ঘন্টার মধ্যেই 12 কোটি মানুষ, এই মোবাইল ব্যবহারকারীরা সবাই এই মেসেজটা পাওয়ার ফলে সবাই যদি মেসেজে কমেন্টস করেন, তাহলে অবশ্যই প্রতিমন্ত্রী জুনায়েদ যথেষ্ট ভালো মানুষ। তিনি অর্থমন্ত্রী ও এনবিআরকে চাপ দিয়ে সকল সমস্যার সমাধান করতে পারবেন। সেজন্যই বলছি, ভিডিওটির নিচে বেল বাটন চিহ্নে টাচ করে সাবস্ক্রাইব করুন এবং দেরি না করে দ্রুত ভিডিওটি শেয়ার করুন। সকলের চেষ্টায় অনেক পরিবর্তন হওয়া সম্ভব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।